বাংলাদেশ ইংল্যান্ডে এবং সেটা নাকি লর্ডসেই টেস্ট খেলতে পারে, একমাত্র একটা টেস্ট। ইংল্যান্ডের যে স্কেডিউল রয়েছে এই টেস্টটা আসলে পাকিস্তানের সাথে খেলার কথা ছিল ইংল্যান্ডের, কিন্তু খুব সম্ভবত পাকিস্তানের সাথে খেলাটা হচ্ছে না বিধায় বাংলাদেশের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বাংলাদেশের সাথে ওই একটা টেস্ট তারা আসলে খেলতে চাইছে 2027-এর সামারে, তাদের যে সামারে, কারণ তাদের ফিক্সড আছে যে আসলে নির্দিষ্ট কিছু টেস্ট ম্যাচ খেলতে হবে ওই সময়টাতে, বিশেষ করে অ্যাশেজের আগে প্রস্তুতি সম্পন্ন করার জন্য যে একটা টেস্ট আসলে তাদের স্কেডিউল মেলানোর জন্য দরকার, সেখানে বাংলাদেশের নামটা এসেছে। হ্যাঁ, একটা জিনিস ভেবে বা দেখে বা জেনে ভালো লাগছে যে অ্যাশেজের প্রিপারেশন হিসেবে বাংলাদেশের সঙ্গে খেলা যায়, কারণ বাংলাদেশে তো 150 কিলোমিটার পার আওয়ারে বল করেন এমন একজন আছে, বাংলাদেশে একজন তাসকিন আছে। সো বাংলাদেশের পেস অ্যাটাকটা একটু ডিফারেন্ট, সো এখানে বাংলাদেশকে কনসিডার করা যায়। এবং ইংল্যান্ড বা যারা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটকে শাসন করছে তারা একটু ভিন্নভাবে বাংলাদেশকে দেখা শুরু করেছে, স্পেশালি এই অস্ট্রেলিয়া সিরিজের পরে, যেখানে বাংলাদেশ 2-1 হারিয়েছে কনভিন্সিংলি, এবং সেটা ধানক্ষেতের উইকেটে না, সেটা একদমই ট্রু উইকেটে, আইসিসি স্ট্যান্ডার্ড উইকেটে, যেসব উইকেটে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা অথবা ইন্ডিয়া তারা খেলে অভ্যস্ত, সে মানে ঠিক সেরকম একটা উইকেট বাংলাদেশ প্রিপেয়ার করেছে, বাংলাদেশ সেখান থেকে নিজের যোগ্যতায় খেলে জিতেছে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। ইটস ভেরি নাইস টু সি। বাংলাদেশের আর ইংল্যান্ডের এই বাংলাদেশ ইংল্যান্ড এই দ্বৈরথটা দেখার কপাল বাংলাদেশের সমর্থকদের কমই হয়েছে। 5টা সিরিজ হয়েছে, 3বার আমরা গিয়েছি, 2বার তারা এসছে, 5 আর 10। সো এটা হচ্ছে 5 আর 10-এ আমরা গিয়েছি, তারা 3বার এসছে এখানে। সো সেখানে মোটামুটি 27 হলে আফটার 17 ইয়ার্স। হ্যাঁ, তো 17 ইয়ার্স এর আগে যে 5টা সিরিজ হয়েছে, 5টা সিরিজের 4টা সিরিজের রেজাল্ট একদম 2-0, লাস্টেরটাতে 1-1 হয়েছিল 2017-তে। সেই স্টোরি আমাদের এখন একদম শেষটা হিসাব করলে বাংলাদেশই, হ্যাঁ, শেষটা হিসাব করলে বাংলাদেশ অন টপ। আর সেখান থেকে বাংলাদেশ এখন একটা মাত্র টেস্ট খেলতে যাচ্ছে। এর আগে কখনোই বাংলাদেশ ইংল্যান্ড এক টেস্টের কোনো কাহিনী ছিল না, যাই ছিল সিরিজ সেটা ছিল 2 ম্যাচের। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম যে একমাত্র টেস্টের একটা অ্যানাউন্সমেন্ট আসলো, বাট দিস ইজ রিয়েলি গুড। আফটার 17 ইয়ার্স আইস ব্রেকিংটা হচ্ছে, বাংলাদেশ যাচ্ছে ইংল্যান্ডে। ইফ বাংলাদেশ ক্যান প্লে রিয়েলি গুড ক্রিকেট, যেটা আমরা রিসেন্ট পাস্টে দেখেছি, সেটা যদি হয় পাকিস্তানের এগেনস্টে আমরা যেভাবে খেললাম, তো সেই খেলাটা যদি সেখানে করতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ নামটাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড তারা তাদের বিভিন্ন উইন্ডোতে রাখার চেষ্টা করবে অদূর ভবিষ্যতে। একদম। এবং আপনি যে কথাটা আসলে বলছিলেন, আমরা ছবিতেও দেখছিলাম যে টেলিগ্রাফে আসলে এই নিউজটা বের হয়েছে এবং সেখানে আসলে তারা এইভাবেই মেনশনটা করেছে যে বাংলাদেশ রিসেন্ট টাইমে খুব ভালো টেস্ট খেলছে, পাকিস্তানকে তারা হারিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে এবং তাদের আসলে হাসান মাহমুদের নাম উল্লেখ করা হয়েছে যে কাউন্টিতে খেলে গেল, 9 উইকেট নিয়েছে। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের দিকে খুব ভালোভাবেই চোখ আসলে ইংল্যান্ডের রয়েছে এবং তারা ওই যে আপনি বলছিলেন যে অ্যাশেজের প্রস্তুতি আসলে বাংলাদেশের সাথে নেওয়া যায় বা ইংল্যান্ড এটা চিন্তা করেছে। তারা একটা আসলে হিস্ট্রি ঘাটছিল যে এর আগেও তারা আয়ারল্যান্ডের সাথে খেলেছিল, সেই সময় তারা আসলে হতাশ হয়েছিল আয়ারল্যান্ডের পারফরমেন্সে, বাট তারপরে তারা বাংলাদেশের উল্লেখটা করেছে যে বাংলাদেশের সাথে তারা এক্সপেক্ট করছে যে খুব ভালো একটা টেস্ট ম্যাচ হবে। এবং যেহেতু আমরা জানি, বলছিলাম যে লর্ডসেই খেলার সুযোগটা রয়েছে, সো মানে আপাতত গরম খবর তো এটা, এবং সবকিছু মিলিয়ে খুব ভালোভাবেই বাংলাদেশ ক্রিকেট এগোচ্ছে, যদি রিসেন্ট একদম মানে অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজটা বাদ দেন আর কি। ট্রু উইকেট বিবেচনা, আমার যেহেতু খেলাটা ট্রু উইকেটে তারা খেলতে খুব বেশি পছন্দ করে, যেখানে পেস থাকবে, যেখানে বাউন্স থাকবে, যেখানে প্রত্যেকটা বাউন্সারে যারা দর্শক আছে তারা উচ্ছ্বাস প্রকাশ করবে এবং গ্যালারি থেকে এই টাইপের কিছু অ্যাম্বিয়েন্স ভেসে আসবে কারণ যেটা আমরা আসলে অ্যাশেজে দেখি। তো মানে ওখানে একটা ডট ডেলিভারি, একটা সুইং ডেলিভারিতে ক্ল্যাপ হয়। সো এটা যে একটা মজা লাল বলের ক্রিকেটে, এই মজাটা তারা রিসেন্ট অনুধাবন করেছে। বাংলাদেশ টেস্টে রেজিলিয়েন্স দেখাতে পারছে ইন আ ট্রু সারফেস, এটা তারা খুব ভালো মতো মনিটর করেছে। এটা নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের চাউর হয়েছে ব্যাপারগুলো, যে বাংলাদেশের পেস অ্যাটাকে একজন আছেন যার অ্যাভারেজ স্পিড 146 বা 142 অ্যাভারেজ, যিনি 150, 51, 52 এবং সেখানে 152, 53 বা 54 যদি ক্লিক করে বসেন অবাক হবো না। সো রিয়েলি ইগারলি ওয়েটিং যে ইংল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা, অবশ্য তার আগেই সাউথ আফ্রিকাতে খেলবেন যদি সবকিছু ঠিক থাকে, অস্ট্রেলিয়ার সাথে আছে, নাহিদ রানা সেখানে খেলবেন। সো আই গেস যদি উইকেটে তারা ধান খেত না বানিয়ে বসে
তাহলে মানে বাংলাদেশ উইল ডু ডেফিনেটলি ওয়েল, এবং ব্যাটিংয়েও কিন্তু গুড রেজিলিয়েন্স দেখাচ্ছে বাংলাদেশ। এবং নট অনলি দ্যাট, আপনি দেখেন ইংল্যান্ড যখন এই খবরটা আসলে প্রকাশ হয়েছে, তখন কিন্তু অনেকগুলো পয়েন্ট সামনে এসেছে। যেমন আমি দেখছিলাম যে অনেকগুলো জায়গায় মানে এরকম আসলে বলা হচ্ছে যে 2019 বিশ্বকাপে যে বাংলাদেশের যে হাইপটা ছিল, মানে সেটা তো ইংল্যান্ডে হয়েছিল, সো সেই বিশ্বকাপে তারা সেটা খেয়াল করেছে যে বাংলাদেশের ক্রিকেটের হাইপটা বা ক্রেজটা কেমন ছিল ইংল্যান্ডের যেহেতু ম্যাচটা হয়েছিল সেই সময়। সো তারা সেগুলোও বিবেচনায় রেখেছে টিকিট বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের এই ম্যাচের জন্য, যে সেটা নিশ্চয়ই প্রভাব ফেলবে যে বাংলাদেশের ফ্যানরা একদমই যে ইংল্যান্ড আসলে এত বছর পর খেলতে যাচ্ছে। এবং সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে ইংল্যান্ড মানে বাংলাদেশ ডিজার্ভিংলি আসলে মানে সেইখানে মানে একজন ওই যে মানে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে মানে একটা দল হিসেবে তারা ওখানে যাচ্ছে। এবং আমিও আসলে এক্সাইটেড, আপনি নিশ্চয়ই এক্সাইটেড দর্শকদের মতো। ডেফিনেটলি মানে এখানে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে রিসেন্ট, এটা যদি খেলতে পারে তাহলে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে একটা ডিফারেন্ট মেসেজ যাবে। আমরা হোম গ্রাউন্ডে যে মানে যেরকম প্রিপারেশন হয়েছে, যেরকম উইকেট তৈরি হয়েছে, টনি হ্যামিং খুব ইন্টারন্যাশনাল মাপের একজন কিউরেটর এবং তিনি গ্রাউন্ডস নিয়ে কাজ করেন। সো তার তত্ত্বাবধানের উপর বা তিনি যে উইকেটটাকে প্রিপেয়ার করেছেন সেটাকে সবাই আসলে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং এটার উপর আইসিসির যে স্ট্যান্ডার্ড সেটার ক্ষেত্রেও কারো কোনো কনফিউশন নেই। সো ওই জায়গা থেকে তারা ভাবছে বাংলাদেশের এরকম একটা প্রিপারেশন, বাংলাদেশ আস্তে আস্তে বড় দলের সাথে ভালো ক্রিকেট খেলার জন্য তারা তাদেরকে এভাবে আসলে প্রিপেয়ার করছে। সো এইটা একটা বড় মেসেজ আসবে টু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যান্ড টু দ্য টপ টিয়ার টিমস, যে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডে গিয়ে যদি ভালো খেলে আসতে পারে, সেখান থেকে যদি জয় ছিনিয়ে আনতে পারে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হারলেও প্রপার ক্রিকেট খেলে রেজিলিয়েন্স দেখিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত যদি ফাইট করেও হারে, সেটাও কিন্তু একটা বড় মেসেজ থ্রো করবে বাংলাদেশের জন্য। অনেক বেশি ম্যাচে টিকে থাকা, ম্যাচে আসলে ফাইট করা। এবং সামারে যেহেতু এই ম্যাচটা হতে যাচ্ছে, তার আগে স্প্রিংয়েও কিন্তু বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ রয়েছে, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বাংলাদেশ যে রিসেন্টলি জিম্বাবুয়েতে খেলতে যাচ্ছে, এটা তো টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত না, একটা টেস্ট যেটা রয়েছে। এরপর তারা অস্ট্রেলিয়ার সাথে খেলবে, অস্ট্রেলিয়াতে গিয়ে সাউথ আফ্রিকার সাথে খেলবে, এবং সামনের বছরের ফেব্রুয়ারির দিকে হচ্ছে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ড আসবে এখানে, ঢাকা এবং চট্টগ্রাম বা সিলেটে খেলাগুলো হবে। আর এরপরে সামারে হচ্ছে বাংলাদেশ, এবং মাস যদি আমরা বলি তাহলে সেটা মে মাসে হওয়ার চান্স। হ্যাঁ, মে জুন মাসে, যেহেতু তাদের সামার টাইমটা জুন মাসে সম্ভবত অ্যাশেজের সময়টা, তার আগে হচ্ছে সেটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.